দুই ভারতীয়কে আটক করেও রাখতে পারল না বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ওই দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এলো মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলেই দুই ভারতীয়কে বিজিবি আটক করে। ওই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গির চরভদ্রা সীমান্ত এলাকায়। অবশেষে ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে ধৃত দুই ভারতীয় কৃষক আবু সৈয়দ ও কানু হালদারকে প্রায় 6 ঘন্টা পর জলঙ্গির চরভদ্রা সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ। সীমান্তে আমাদের সঙ্গে আমি খেতিতে কাজ করছিলাম। এই সময় খেতির পাশ দিয়ে বিডিআরের যাচ্ছিল। হ্যাঁ, যে আমি জল খেয়ে কেবল যাচ্ছি, আমাকে বলছে শুনুন আপনার বাড়ি? আমার ইন্ডিয়া বলার পরে বললো আপনি দাঁড়ান, আপনার সঙ্গে আমাদের দরকার আছে। তারপরে কথাবার্তা বলার পরে বললো যে আমাদের বাংলাদেশি একজনকে আপনার বিএসএফ ধরেছে, ওরা না ছাড়লে আপনাকে যাওয়া যাবে না। আপনারা কি ভুলবশত ওদের সীমান্তে চলে গিয়েছিলেন? না, একই জিরো, মানে একই সীমান্ত। হ্যাঁ, আমার জমিতে আমি আছি। ভারতের? হ্যাঁ, না আমি ভারতীয় আছি, আমার গাড়ি চলছে, মেশিন চলছে। তারপর আমাকে ক্যাম্পে নিয়ে যাই। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর ক্যাম্পের সাহেব বলে যে আপনি কেন এদেরকে নিয়ে এসছেন এই ক্যাম্পে? চিলমারি ক্যাম্পের পুলিশ আপনি এই ক্যাম্পে কেন নিয়ে আসবেন? তারপরে আমাদেরকে বলে নিয়ে যান। নিজেই কলাবাগানে বসে থাকলো, তো কলাবাগানেই সারাদিন আমরা বসে আছি। তারপরে মুর্শিদাবাদের জলঙ্গি ভারত সীমান্ত এলাকায় চাষ করতে যাওয়া দুই কৃষককে আটক করে বাংলাদেশের বর্ডার গার্ড। তাদের একজনের ফোন থেকে পরিবারে খবর পাওয়ার পর বিএসএফের 146 নম্বর ক্যাম্পের শরণাপন্ন হন পরিবারের সদস্যরা। তারপরেই বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়। মঙ্গলবার রাতে ছাড়া পান 2 জন চাষি। ঘটনায় আতঙ্কে রয়েছে সীমান্তের কৃষকরা। পরিবার ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের জমিতে কাজে যান জলঙ্গির হোগলার দাইর ও বিশ্বাসপাড়া নিবাসী কানু হালদার ও আবু সৈয়দ। জমিতে সর্ষে মারাইয়ের সময় কাছে জমিতে থাকা টিউবওয়েলে জল খেতে যান তারা। তখন 8 জন বিজিবি জওয়ানের সদস্যরা এসে আচমকা ধরে নিয়ে যায় বাংলাদেশের 40 পাড়া ক্যাম্পে। তাদের বিজিবি জানায় বাংলাদেশি একজনকে ধরেছে বিএসএফ, তাকে না ছাড়লে বিজিবি তাদের ছাড়বে না। এদিকে ভারতীয় দুজনকে আটক করার খবর জানতে পেরেই জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি ও ওই দুই পরিবারের সদস্যরা বিএসএফ এর সঙ্গে কথা বলে। বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার রাতের দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষকদের ফিরিয়ে আনে 146 নং বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, একজন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে, যাকে ওইভাবে ছাড়া সম্ভব নয়। এই ক্যাম্পের বিডার আমাদেরকে নিয়ে যায় ক্যাম্পে নিয়ে যাই। ক্যাম্পে সাহেব আবার ওখান থেকে ওদেরকে বকে, এদেরকে এখানে নিয়ে এসছো, ওখানে ওদের বাইরে নিয়ে যাও দিয়ে বাইরে আবার সেই কলা বাগানে এনেছি, আপনারা বসুন, আপনাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা শুনে খাওয়া দাওয়া ওই সেই সকাল থেকে যা খাইয়ে গিয়েছি, সকালে রুটি। না, মারধর করেনি দিয়ে এইভাবে হয়। তারপরে মোটামুটি বসি মোটামুটি তা 6 ঘন্টা। হ্যাঁ, 6 ঘন্টা। হ্যাঁ, 6-7 ঘন্টা হবে বসে রেখেছি। দিয়ে তারপরে ফ্ল্যাগ মিটিংয়ে আমরা এদিকে খবর, আমাদের মোবাইলটা নিয়ে গেছিলাম বলি আমরা বাঁচা দিয়ে, পরে আমরা ফোন করার পর এবার দেখা যাচ্ছে মোবাইলে ডিস্টার্ব গেছে, ওরা মোবাইলটা কেটে নেয়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।